ঠিক। চোখগুলো ভিতরে ঢুকে গেছে, ঠোঁটও ভিতরে ঢুকে গেছে, এতে গাঁজা খায়। মসজিদে আজান হয়, এতে গাঁজা করে চাপতে হাতে সেতারা বাজায় আর কয় কেমনে যাবো সোনার মদিনায়। পাশে দিলার মুরব্বি খেতে দিতে এক লাঠি বসে গাঁজা গাছে একদিকে হাতে সেতারা একদিকে। ওখান থেকেই মশা নিয়ে উঠছে, ভাই আমার আঘাত করলেন কেন জানতে চাই। মুরব্বি বললো আমি তো মারি নাই, মদিনায় এমনিই যেতে হয়। মদিনায় যাওয়ার রাস্তা দেখাই কতক্ষণ না কথা বলেন। মাজারের উপরে কি মোটা মোটা গিলাস, মোটা মোটা শীতে মানুষ কম বলে মারা যায়, সেখানে কম্বল দেয় না, কম্বল দেয় বাবার কবরের উপরে। আরে বাজারের উপরে যদি গিলাফ দিয়ে দাস থাকতো, রাসূলুল্লাহর এমন আশাক ভক্ত আছে নিজের হাতে নিজের কলিজা কেটে নবীর রওজার উপরে দিয়ে দিত। ভণ্ডামি কোনো সীমা রেখা নেই। আজকে সেই সমস্ত জায়গায় কোনো বাধা নেই। জান এই যে লালন সেতু পার হলে, এই যে বলে আপনাদের এই ব্রিজটা পার হলে লালন শাহের বাজার, আরে ভাই রে ভাই কত মন যে গাঁজা ওখানে ডোনেট করা হয়। গাঁজা কিন্তু সিয়ারা কি ভয়ঙ্কর, ওখানে কোনো বাধা নাই, ওটা নাকি উৎসব। বাধা কোথায়? কোরআনের মাহফিল যেতে কথা বলে না কেন? কয়েকটা শিরকের কথা আমি আপনাকে বলবো প্রিয় ভাইরা। আল্লাহ ছাড়া কারোর সামনে যদি মাথা নিচু না করা যায়, সূর্যের সামনে যদি মাথা নিচু করলে শিরক হয়, তাহলে পার্লামেন্টে ঢোকার সময় মাথা নিচু করে ঢোকাটাও শিরক হয়। বিশ্ববরণ্য মুফাসসির কোরআন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, তাফসীরের জগতের প্রাণ পুরুষ, 200 কোটি মুসলিমের শ্রেষ্ঠ সন্তান, পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া কারোর উপরে মাথা নিচু করা যাবে না টপিকের উপরে বক্তব্য দিয়ে দিলেন। সাথে সাথে পার্লামেন্টে পাশ হয়ে গেল। বাংলাদেশের পার্লামেন্টের সদস্যদেরকে শিরকের হাত থেকে বাঁচালেন তিনি। আজকে কোথায় আছেন তিনি? আল্লাহ ছাড়া যদি মা সূর্যের সামনে মাথা নিচু করলে শিরক হয়, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি করাটাও শিরক, এতে কোনো সন্দেহ নাই। হুকুম চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা, ইংল্যান্ডের তৈরি করা, আমেরিকার তৈরি করা, কোন মানুষের তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, লেনিনের তৈরি করা, কার্ল মার্কসের তৈরি করা, যত বীর পুরুষ হোক না কেন, সৃষ্টি করেছেন তিনি, আইন দেবেন তিনি। যদি আজকে ওই নারী বিলকিস সূর্যকে সিজদা করছে, এইটা যদি শিরক হয়, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের দাবিদারি গোলামি করছে যারা, এরাও সরাসরি শিরকে লিপ্ত। কিন্তু এই কথা বলার লোক আজকে সমাজে নাই। সূর্যকে পূজা করলে শিরক হয়, আর আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনে পূজা করলে শিরক হয় না? অবশ্যই। এটা কি বড় মুশরিক এইটা? আপনাদের ঘুম এসে যাচ্ছে, চলবে আমার দিকে মনোযোগ আছে প্রিয় ভাইরা। আল্লাহ পাক বলছে, আমি যখন সর্বপ্রথম আজ থেকে আমার প্রায় 4 বছর আগে মিশরে গেলাম, আমি রাতে ঘুমাইছি, সকালবেলা নামাজ পড়ে দেখি মা তার সন্তানকে ডাকিয়ে মুহাম্মদ দাওয়াত, মানে এদিকে আসো। আরবি ইংরেজি বলে কাম, এদিকে আসো, হ্যাঁ আরবি বলে দাওয়াত, এদিকে আসো। তো এই সবগুলো তো আমার কানে বাজছে, আমি তো কোরআনে পড়েছি। আল্লাহ বলছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। ইহারে কিতাবরা সবার পিতা এক নয়, সবার মতে এক নয়, সকলের বুদ্ধি এক নয়, সকলের বুদ্ধি এক নয়, সবাই সব বিষয়ে একমত পোষণ করবে, এই বিষয়টাও ঠিক নয়। অতএব আসো আমরা কিছু বিষয় অন্তত একমত পোষণ করি। তার মধ্যে 1 নম্বর আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমরা আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করব না, আর এই দেহে যতক্ষণ জীবন থাকবে আল্লাহর সাথে কারোর অংশীদারিত্ব স্থাপন করব না। আল্লাহ
আমার আজকে কি আমরা একটা শিক্ষা যদি নিতে পারি যে বাকি জীবন আল্লাহ ছাড়া কারো আইনের কাছে মাথা নত করবো না, ঠিক না বেঠিক বলেন? যারা আল্লাহর আইন ছাড়া মানুষের আইনের পালন করে, ওই সূর্যকে যারা পূজা করে, চন্দ্রকে যারা পূজা করে, গাছকে যারা পূজা করে, মাছকে যারা পূজা করে, ছাগলকে যারা পূজা করে, গরুকে যারা পূজা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে ছাড়া যারা মানুষের আইনের দাবিদারি করে তারাও ঠিক তেমন মুশরিক। পরিষ্কার কথা। এটা আমার কথা নয়, এটা কার কথা বলেন? আল্লাহর। এটা কার কথা? আল্লাহ বলছে এই চন্দ্র সূর্য রাত তুমি যা দেখছো এগুলো সব আমার গোলামি করে, এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নেই, আছে নাকি বলেন? জি না। আল্লাহ যদি সূর্যকে উদ্ধার করে নিষেধকে দাবি করে, সূর্যের পাওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ যদি চন্দ্রকে আলো দিতে নিষেধ করে, চন্দ্রের পাওয়ার ক্ষমতা আছে আলো দেবে? কথা ইবাদত করতে হয়, কার করতে হয়? আল্লাহর। হুজুর পাকের কি বলে আল্লাহ নবী ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের শিরকি কর্মকাণ্ডগুলোকে প্রমোট করতেছে। ফাসাদলাহুম আনিস সাবিল, শয়তান হিদায়াতের রাস্তা থেকে তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। ফাহুম লা ইয়াহতাদুন, অতএব তারা এখন হিদায়াতের রাস্তা নাই। আল্লাহ ছাড়া অন্য কারো আইনের কাছে মাথা নিচু করেছে যারা, জান্নাতের পথে নাই তারা। আল্লাহ ছাড়া অন্য কারো আইনের পিছনে দৌড়াইছে যারা, এখন আর জানে হিদায়াতের পথে নেই তারা। ঠিক কিনা বলেন আপনারা? ভাইরা আমার, বক্তব্য লম্বা করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে হুজুর পাখি শোনো, আমি একটি চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, ক্বালা সানানজুরু আসাদাকুকা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য কথা বলেছো নাকি মিথ্যা কথা বলেছো। পরিচালিত পরিমার্জিত সুন্দর ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি লিখলেন আর হুজুর পাখিকে বললেন, ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটি নিয়ে যাও রানী বিলকিসের কাছে পৌঁছায় দাও, এই চিঠিটি নিয়ে যাও রানী বিলকিসের কাছে পৌঁছায় দাও। এরপরে দূরে কোথাও অবস্থান নাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিস্থিতি কি হয় বিচার বিশ্লেষণ করে তুমি আমারে জানাও। হুজুর পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিলেন। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস দুপুরে খাওয়ার পর সামনের বিছানায় নিজের দেহটা একটুখানি বিলায় দিয়েছে আর কাশিরা তার খেদমত করতেছে, কেউ বা তার পাখা দিয়া বাতাস করতেছে। হুজুর পাখি চিন্তা করলো চোখ বুঝে কোপ মারা লাগবে, এইটাই উপযুক্ত সময়। হুজুর পাখি জানলা দিয়ে ঢুকি রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিয়েছে রাখি। যদিও চিঠিটি হালকা, কিন্তু তা পয়গম্বরের লেখা চিঠি। আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই। আপনি সাধারণ মুসলমান, আমার দিকে তাকান। বুঝি দোয়া করে দিব না, আমার দিকে তাকান। আপনি সাধারণ মুসলমান, আপনার ঘরের চাল দিয়ে পানি পড়ে, আপনার ঘরের ছাদ ফাটা, ওখান দিয়ে ফুটা দিয়ে পানি পড়ে, আপনার শরীরের পোশাক ছিঁড়া, আপনার শরীরের ভিতরে ময়লা, কিন্তু বিশ্বাস করেন, আপনি যখন এক আল্লাহর উপরে বিশ্বাস করে সাত আঙ্গুল উঁচু করে আল্লাহু আকবার আওয়াজ দেন, কাফের আর মুনাফিকের মাঝখান কাল বৈশাখীর ঝড়ের মতো থরথর করে কাঁপতে থাকে। ওরা আপনার এই আওয়াজকে আজরাইলের আওয়াজের মতো ভয় পায়। কথা বলেন? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী জনসভায় ওয়াশিংটন ডিসিতে বক্তৃতা দিলেন। সামনে মানুষ, পিছনে মানুষ, মাঝখানে স্টেজে পিছন দিক থেকে এক মুসলিম হঠাৎ করে লিল্লাহি তাকবীর বলে উঠছে। ডোনাল্ড ট্রাম্প খারাপ হয়েছে, ডায়েজের নিচে কাছের নিচে মাথা লুকাচ্ছে। গোটা পৃথিবীর সেরা পরাশক্তি পারমাণবিক বোমাগুলো তার হাতের মধ্যে। সে যদি বলে আজ দেশে হামলা করতে হবে, সাথে সাথে হামলা হবে। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু মুসলমানদের একটি আল্লাহু আকবার
কোথায় আপনি যখন আল্লাহু আকবারের আওয়াজ দেন বাতিলের মস্তক থরথর করে কাঁপতে থাকে। কিছু কিছু মঞ্চে ওঠার আগে কানে বলে হুজুর ওয়াজ করতে তাকবীর না উঠে আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে তাকবীর দাও। তাকবীর দিলে তো মুমিনরা খুশি হবে আর মুনাফিকের কলিজে আগুন জ্বলবে। ঠিক না? ঠিক বলেন কি? মুনাফিক যারা খুশি হবে তারা। এখন পয়গম্বরের লেখা চিঠি অজনে ঘুম ভেঙে গেল। রানী বিলকিস চিঠি পড়ল পরিশালিত পরিমার্জিত সংক্ষিপ্ত ভাষায়। চিঠি পড়ে রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। রানী বিলকিস চিন্তা করলো জীবনে বহু চিঠি পড়েছি, কিন্তু এত মর্মস্পর্শবাণী সংক্ষিপ্ত ভাষার চিঠি তো কোনোদিন পড়ি নাই। আর আমার চতুর্দিকে ডিউটি দিচ্ছে সশস্ত্র সেনাবাহিনী, তাদের উপরে ডিউটি দেয় বিমান বাহিনী, নৌপথে ডিউটি দিচ্ছে নৌবাহিনী। এই সকলের চক্ষু পাখি দিয়া নিষিদ্ধ নিরাপত্তা রাষ্ট্র জাল ভেদ করে একটা ছোট্ট পাখি জানলার ভিতর দিয়ে প্রবেশ করে আমার কাছে চিঠি পাঠিয়েছেন যিনি, এ সাধারণ পয়গম্বর নয়, তিনি এ চিঠি লিখেছেন যিনি, সাধারণ মানুষ নয় তিনি। একটু ভাবো, একটু ভাবো। 10টি বছর নির্মম নির্যাতন সহ্য করার পরও বাতিলের সাথে আপোষ করেন নাই যিনি, সাধারণ মুফাসসির নয় তিনি। রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল, মুহূর্তের ভিতরে তার মুখটা কাল হয়ে গেল, চিন্তিত মন, বিষণ্ণ বদন। আর খেতে পারে না, ঘুম ভালো লাগে না। দাসীদেরকে বলছে পার্লামেন্টের সেক্রেটারিকে দ্রুত ফোন দিয়ে দাও। পার্লামেন্টের সেক্রেটারি আসতে বলছে আমার সমস্ত এমপিদেরকে খবর দাও। তাই এমপি পাঠ করিয়ে এমপি এখন থাকায় নাই, সে পাঠ করে চলে আসছে, খবর দাও। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পূর্বে যেন পার্লামেন্টের ভিতরে সমস্ত এমপি, সচিব, মন্ত্রী, হুকুমাতিরা সবাই হাজির হয়ে যায়। আমি আজকে জাতির উদ্দেশ্যে বড় সময় বক্তব্য রাখতে চাই। আমার বাবা এই দেশের প্রেসিডেন্ট, আমার দাদা এই দেশের প্রেসিডেন্ট, এত বিপদে আমি কোনোদিন পড়ি নাই। দেখো আমি বড় বিপদে আছি, দেখো। খবর হয়ে গেল চতুর্দিকে রানী খায় না, রানী ঘুমায় না, রানী এক জায়গায় বসতে পারে না। রানী অস্থির হয়ে আছে প্রাসাদের বারান্দায়, শুধু যায় আর আসে, যায় আর আসে। সবাই উদ্বিগ্ন রানীর পিছনে খাড়া নিয়ে, কেউ বা আসছে আপেল নিয়ে, কেউ বা কমলা নিয়ে, একটুখানি বুকে দেন। মোটে না হলে একটু প্রাণের পানি খান, না পারলে কিনলে এখানে পরে ফেরেস খান, তারপরও গানটা বাঁচান। রানী শুধু ইশারা করে নিয়ে চলে যাও। মন ভালো না, মন যদি ভালো না থাকে কি বলে গোলাপ জলও ভালো লাগে না। কথায় তোরা ডিস্টার্ব করিস না, চলে যা। আমার বুঝি কপাল থেকে খাওয়াও নাই, নাওয়াও নাই রে। এখন বড় বিপদে আছি। পার্লামেন্টের মেম্বাররা এত চমৎকার চিঠিতে লিখেছে, ও আমার রাস্তার সুখ কেড়ে নিতে চাইছে। ও কিসের মেসেজ আমার কাছে দিছে আমি বুঝতে পারতেছি না। ভাইরা আমার, ইতিমধ্যে পার্লামেন্ট বসে গেল। এমপিরা মুখে হাত দিয়া পার্লামেন্টে বসে আছে। আর পার্লামেন্টে সবার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা বুকের মধ্যে করে নিয়ে মাথাটা নিচু করে প্রবেশ করতেছেন যিনি, তৎকালীন সাবা নগরীর 71 রাষ্ট্রনায়ক রানী বিলকিস, তিনি স্পিকার সহ সমস্ত পার্লামেন্ট, স্পিকার সহ সমস্ত পার্লামেন্ট উঠে দাঁড়ালো। রানী বিলকিস তার আসন গ্রহণ করলো, পার্লামেন্ট বসে পড়লো। স্পিকার পার্লামেন্ট শুরু করে দিল। রানী বিলকিস হাত উঁচু করলো, দাঁড়ায় গেল। স্পিকার তার সময় দিয়ে দিল। রানী বিলকিস সেই হিন্দুর সময় পার্লামেন্টে দাঁড়ায় কি বক্তব্য দিয়েছিলেন আমার আল্লাহ কোরআনে সেই বক্তব্য নোট করেছেন। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي
وأتوني مسلمين يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে না আমার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে সুবহানাল্লাহ বলবেন না দেখেন কত বড় ভদ্র মানুষ নবী সুলাইমানের এই চিঠিটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেবে তার পার্লামেন্ট থাকবে না তার রাষ্ট্র থাকবে না সবকিছু বাদ দিয়া সুলাইমান সাল্লামের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে তারপরেও সরকার প্রধান হিসাবে পার্লামেন্টের প্রধান হিসাবে তিনি বিন্দুমাত্র অভদ্রতা দেখাননি তিনি বিচলিত হননি তিনি দাঁড়ায় বলতে পারতেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব আমার কাছে একটি চিঠি এসেছে এই কথাটা বললে কিন্তু বাক্য সমাপ্ত হয়ে যায় কিন্তু এই কথাটা তিনি বললেন না তিনি সিফাত মৌসুফ লাগাই দিলেন কিতাবুল কারীম সম্মানিত চিঠি এসেছে অর্থাৎ বোঝা গেল ভদ্রতার রক্ত যার ভিতরে থাকে ওর মুখের কথার ভিতরেও ভদ্রতার গন্ধ পাওয়া যায় খুব জানা খুব গভীর নজর দিতে আবার আমার কিছু লাগিতে হবে ঘুমালে কিন্তু পয়েন্ট মিস করে ঘুমাচ্ছে না বিরক্ত হচ্ছেন না খুব জায়গা কিছু মায়ের আছে খুব ঘুমায় এজন্য একটু নজর দিতে আমার তাহলে বোঝা গেল রাষ্ট্রপ্রধান হবেন তিনি সর্বোচ্চ ভালো আচরণের মানুষ হবেন তিনি যত বিপদে পড়ুক না কেন মাথার উপরে যদি আকাশ ভেঙেও পড়ে রাষ্ট্রের প্রধানের আচরণ হবে রাষ্ট্রপ্রধানের মতো বাড়ির কাজের ঝিয়ের মতো নয় ওখান থেকে ব্যাটারি কাজ হয়ে গেছে ওখানে কি মহিলা প্যান্ডেল মহিলা প্যান্ডেলে পুরুষ মানুষ কি করে না ঠিক আছে অসুবিধা নেই ডিউটি করে আমি চিন্তা করলাম আমার কোনো পুরুষ নজর রাখি প্রধান বক্তব্য ডিউটি করতে চিন্তা বলে তাহলে যত বিপদ আসুক না কেন রাষ্ট্রপ্রধানের আচরণ হবে রাষ্ট্রপ্রধানের মতো বাড়ির বিয়ের মতো হবে না কথা বলেন ঠিক কিনা আমাদের নেতাদের কথার মধ্যে তো মদের গন্ধ পাওয়া যায় এছাড়া কয় আগামীকাল ঈদের ভিতরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে নয় হ্যাঁ কথা বলেন ভদ্রতা কাজে আজকে একটা কথা আছে আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো আগে বলতো আর যাবো শুন না আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান তোমার সিনার মধ্যে কিন্তু তুমি ভদ্র না তোমার ওই জ্ঞান দিয়ে এই জাতির পাস পয়সা উপকার হবে না আগে ভদ্র হও ভদ্র তো নাই আমাদের মসজিদে যে আল্লাহ ঘরে ময়লা আপনি চোখে দেখেন না কিন্তু তোমার দিন রাজনীতির কথা মসজিদ আল্লাহর ঘর শুধু হুজুর পরিষ্কার করবে তুই আর তোর বাপ কি করিস আল্লাহ রাসূল বলছে আমি আল্লাহর নবী এজন্য আমার অহংকার হয় না কিন্তু আমি আল্লাহর ঘরে আমার ভাবতে নিতে ভালো লাগে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর ঘর পরিষ্কার করেছে তুমি এত বড় নবাবটা কি হইছে কয়টা টাকা দিরাইছি কয়টা টাকা দিয়ে আমার কর্মচারী লাগছে যে মশান যে টাকা বেতন দেয় তো মাঝখানে পেঁয়াজও কেনা যায় না পেঁয়াজ ইমাম সাহেব আমাদের ছোট ছোট যেগুলো বাইরে খাইতে গিয়ে শুনতে শুনতে লুঙ্গি ধুয়ে ফেলে এখন যখন সিজদায় যায় কিছু মিস্ত্রি বড় ভয়ঙ্কর অবস্থা দেখা যায় আর ভাই বলতে 2000 টাকা বেতন ভাড়া দিয়ে চলেছে একটা লুঙ্গি কিনতে পারে তাদের না এইখান থেকে মাইক্রো ভাড়া করে না শহরে যেতে বড় মুক্তি চলে ফটোয়ারি দিয়ে আমাদের ইমাম সিজদায় যায় তখন কোনো বিপদ হয় তখন এখন জানতে চাই নামাজ হবে কিনা মুফতি সাহেব সালাত করনা বলছে কিসের বিপদ তো হুজুর লুঙ্গি না বেলাসিদা তোমার কিসের প্রবণতা থেকে মাইক্রো করে ইমাম সাহেবের বেতন কত আগে 1600 দিতাম করোনার সময় 200 টাকা কমাই দিয়েছি কিন্তু মুসলমান কম টাকাও কম ওই প্রধানই তো খুব ভালো তোমাদের মতো মুসলিম নামাজ পড়তে লুঙ্গি লাগে এটা কোন কিতাবে লেখা পুরো যে জাতের মুসলিম তুমি লুঙ্গি ছাড়া সমস্যা নাই
কথা কন না, কথা কন না জানেন ভাই। ইমাম আর মুয়াজ্জিনের সাথে ব্যবহার করবেন না। আর যদি সৌদি আরবের মধ্যে দেশে ইসলাম থাকতো, এরা সব ওসিএসপিডিসি থাকতো। যাদের তো ওসিএসপিডিসি থাকতেছেন, এরা রাষ্ট্রের কোনো পদই পাইতো না। সেদিন বেশি দূরে নয়, ইসলামের সূর্য ওঠা শুরু হয়ে গেছে। অচিরেই এই সূর্য গোটা পৃথিবী আলোকিত হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। অতএব ইমাম মুয়াজ্জিনের সাথে ব্যবহার করবেন। ভদ্রতা কাকে বলে আমি সত্যি একটি উদাহরণ দিতে চাই। রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে নবীজির থেকে বড়, বয়সে নবীজির থেকে বড়। তো সাহাবীরা দুষ্টামি করতে জিজ্ঞেস করতে চাচা বলেন তো আপনি বড় না আপনার ভাতিজা আমাদের নবীজি বড়? মাইকে দেখছেন? জি। আপনি বড় না আমাদের নবীজি বড় বলেন? হযরত আব্বাস কত উঁচু মাপের ভদ্র মানুষ ছিলেন। তিনি জবাবটা দিচ্ছেন, খেয়াল করেন। তিনি জবাবটা দিচ্ছেন জিতু আউয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি। আমি পৃথিবীতে প্রথম এসেছি বটে, কিন্তু তার সাথে আমার কোনো তুলনা চলে না। তার মর্যাদা তো কোটি 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। ভদ্রতা কাকে বলে? ভদ্রতা কাকে বলে? বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে 3 লক্ষ জাদুকর চড়াই গেল পয়গম্বর মুসা একদিকে, 3 লক্ষ জাদুকর একদিকে। 3 লক্ষ জাদুকর যুদ্ধ শুরু করার পূর্বে কয়েকজন ছাড়পাচ্ছিলের একটি দল এসে পয়গম্বর মুসাকে বলে, ও আল্লাহ নবী আপনিও রেডি, আমরাও রেডি, এখন আপনার অনুমতি যদি পাই আমরা খেলা শুরু করতে চাই। ওরা তো 3 লক্ষ একদিকে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিকে। মুসা আলাইহিস সালামের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ওদের ছিল না, কিন্তু ওরা 3 লক্ষ হওয়া সত্ত্বেও পয়গম্বরের সাথে ভদ্রতাপূর্ণ আচরণ করেছে। আমার আল্লাহর বিষয়টা বড় পছন্দ হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালামের কাছে তারা পরাজিত হওয়ার পরও 3 লক্ষ জাদুকরের কলিজার ভিতরে ভদ্রতার কারণে আল্লাহ তাআলা ঈমানের নূর জ্বালায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। বলে যাবেন না। সন্তানরা ইউনিভার্সিটিতে থেকে মাত্র 20%, আর নিজের সংসার, নিজের পিতামাতা, নিজের সংসারের আদালত রাখা চালক থেকে বাকি 80%। এটা ভুলে যাবেন না। আচ্ছা, আমাদের ব্যক্তিগতভাবে ভিতর থেকে ভালো হওয়ার কোনো বিকল্প নেই। সাহাবায়ে কেরামরা ছিল ভিতর থেকে ভালো, আর আমরা হই বাইরে থেকে ভালো। আমরা 3 দিন ভালো হয়ে মাথায় রাখি, জুব্বা লাগাই এমন কাজে আসি, ওরা এতে আর এই দুনিয়ার মানুষ না, এতে আসমান থেকে একদম নেমে আইছে। আর সাহাবায়ে কেরামের পরিবর্তনটা ছিল ভিতর থেকে। কোথা থেকে? রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে বিশের মাল বেচায়া হালকা ওদের লবণের চামচ, লবণের বাটিতে তো নিয়ে আসছে, লবণের পাত্র সাথে চামচটা নিয়ে আসছে। রাসূল মুসকি এসে ঠিক আবু বকর বাসায় কি রেখে এনেছো? বলছে আল্লাহকে এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তারপরে তারা কাজ এমন ভাবে করতো, চোখের সামনে তারা জান্নাত দেখতে পেত। তারা গোড়া থেকে এমন ভাবে দূরে থাকতো যে চোখের সামনে তারা জাহান্নাম দেখতে পেত। তাদের পরিবর্তনটা ছিল ভিতর থেকে। এজন্য ভাই পরিবর্তন হতে হবে ভিতর থেকে। পরিবর্তন কোথা থেকে? ভিতর থেকে। বক্তব্য লম্বা করবো না। আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি লিখেছেন যিনি, সম্রাট সুলাইমান তিনি। আর এই চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়া। অর্থাৎ এই বিসমিল্লাহ শুধু বাংলাদেশের পার্লামেন্টে না, এই বিসমিল্লাহ যখন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না, তারা বিসমিল্লাহকে উঠায় দেওয়ার জন্য চক্রান্ত করে যারা। থাকবে না, থাকবে বলে না। আমার হ্যাঁ আমাকে শুনবেন, তোরা চিনি বলছেন না, পুরো সাতটা ম্যাগনেট দিয়ে বলছে। এতে আমার মনে আর্থিং করে এত বড় ম্যাগনেট মাথায়, এতে মাথায় কোনো চিন্তা নাই।
মানে ইসলাম যেখানে এটা চুলকানি সেখানে, মানে শুধু ইসলাম ফকিয়াতে ভুগতেছে। দেশে এত সমস্যা, তার কাছে কিচ্ছু মনে হয় না। দ্রব্যমূল্যের উদ্যোগতি তার কাছে কিছুই না, আমার চিকেনের দাম বেশি, চাউলের থেকে পেঁয়াজের দাম বেশি, কিন্তু তার কাছে কোনো সমস্যা না। তার কাছে সমস্যা হচ্ছে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলতে হবে। এটাই যেন আজকে বড় সমস্যা। সংবিধান থেকে বিসমিল্লাহ তুলতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে পাপ দিতে হবে। শোনো, এই সংবিধান থেকে বিসমিল্লাহ এমনি এমনি আসে নাই। এটা সুলাইমান আলাইহিস সালামের বিসমিল্লাহ, দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ, আদম আলাইহিস সালামের বিসমিল্লাহ, নূহ আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইউনূস আলাইহিস সালামের বিসমিল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের বিসমিল্লাহ, দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ, ঈসা আলাইহিস সালামের বিসমিল্লাহ, মূসা আলাইহিস সালামের বিসমিল্লাহ। আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিসমিল্লাহ। সুতরাং এই বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা, চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে তারা। কোটি মুসলমানের কলিজার উপরে দাঁড়ায়া যারা আজকে স্লোগান দিচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে ফেলতে হবে, বলে যাবে না এদেশে 90% মুসলমান ফজরের আজান শুনে ঘুম ভাঙে, ইশারাদারের মাধ্যমে ঘুমাতে যায়। এই কথা বললে চলবে না। তুমি বেটা পুরুষের বাচ্চা, এত বড় বক্তব্য দেওয়ার আগে মুসলমানের নাম থেকে তোমার নামটা প্রত্যাহার করা দরকার ছিল। আমরা মনে করি তোমার মাথা ঠিক নাই, অবিলম্বে গিয়ে হাসপাতালে ভর্তি করে মাথাটা পরীক্ষা করা প্রয়োজন। এই পেটে পাগল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আর যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, তাহলে একে সত্যির আওতায় আনতে হবে। বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনের মতো নাগরিকত্ব ক্যান্সেল করে চিরদিনের মতো জুতার বেলা গলায় দিয়ে দেশ থেকে দাঁড়ায় দিতে হবে। হ্যাঁ, হিমায়তপুর আনলেই সমস্ত চিকিৎসা হয়ে যায়। ওর জন্য আপনার দুয়ার খোলা আছে। ও মৌসাকে ঢিল মেরে এখন বলছে আমাকে সম্মান করে কথা বলুন। জাতি তোমাকে সম্মান করার জন্য প্রস্তুত আছে, তুমি